الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আপনাদের আমাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আপনাদের আমাদের সকলের পরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমুদ্দিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কেবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনাদের দোয়ায় ঠিক আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনার দোয়া আছে এবং আমাদের প্রিয় দর্শকবৃন্দদেরও দোয়া আছে। অবশ্যই তো আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব, যেমন আজকে 11ই রমজান চলছে, তো আজকের দোয়াটি আপনাকে পড়ার জন্য আমি অনুরোধ করলাম আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে। এবং আজকের দিনের এই 11ই রমজানের যে ফজিলত বা ইসলাম তারিখে ইসলামে যদি এর কোনো ইতিহাস থাকে, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। অনেক ধন্যবাদ জানাই রওশন ভাই। 11ই রমজান, জি, আজকের দিনের আমি দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটা বলবে ইনশাআল্লাহ। তারপরে আজকের দিনের যদি কোনো ইসলামিক ইভেন্টস থাকে তো সেটা আমি উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন, আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব, তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো, তারপরে আজকের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফীহিল ইহসান ওয়া কাররিহ ইলাইয়া ফীহিল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া হাররিম আলাইয়া ফীহিস সাখাতা ওয়ান নিরান বিআউনিকা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে অন্যর সঙ্গে নেকি করার তৌফিক দান করুন। আমি যেন আজ অন্যদের সঙ্গে ভালো করতে পারি, নেকি করতে পারি, অন্যদের উপকার করতে পারি। এহসান মানে কারোর উপরে উপকার করা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফীহিল ইহসান, আমার জন্য আজ নেকি করা, এহসান করা, উপকার করাকে পছন্দিত করিয়ে দিন। মানে আমি যেন আগ্রহের সঙ্গে এই কাজটা করতে পারি। অনেকেই নেকি করে কিন্তু অপছন্দিত অবস্থায়, মন চাচ্ছে না, লজ্জার খাতিরে নেকি করছে না। আমি আগ্রহের সঙ্গে, মহব্বতের সঙ্গে, যেটাকে আমরা খুজু ও খুশু বলি, জাযাকাল্লাহ, খুজু ও খুশির সঙ্গে যেন নেকি করতে পারি, এটাই কিন্তু কবুল হবে। লোক দেখানোর জন্য নেকি করলে সেটা কবুল হবে না। আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফীহিল ইহসান ওয়া কাররিহ ইলাইয়া ফীহিল ফুসুকা ওয়াল ইসয়ান। আর গুনাহ এবং পাপের প্রতি আমার অন্তরে একটা ঘৃণা জাগিয়ে দিন। মানে আমি যেন গুনাহকে, পাপকে, ফিস্ক ও ফুজুরকে অপছন্দ করি, এগুলো যেন আমি ভালো না বাসি। মানুষ যখন এগুলো পছন্দ করে, ভালোবাসে, তখন গুনাহ করে, পাপ করে। পাপকে কেউ কিন্তু খারাপ মনে করে পাপ করে না। যারা পাপ করে তারা পাপকে ভালো মনে করে, মনোরঞ্জনের কারণ মনে করে, আনন্দের কারণ মনে করে পাপ করে কিন্তু রওশন ভাই। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করছি, ওয়া কাররিহ ইলাইয়া ফীহিল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে ফিস্ক, ফুজুর এবং পাপকে আমার জন্য ঘৃণার পাত্র করুন। আমি যেন পাপকে ঘৃণার নজরে দেখি, আর যখন ঘৃণার নজরে দেখবো তো আমি পাপ করবো না বা সেটাকে করতে পছন্দ করবো না। মানুষ যে কাজকে ঘৃণা করে বা যে জিনিসকে অপছন্দ করে সেটা কিন্তু করতে চায় না। কত সুন্দরভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। ওয়া হাররিম আলাইয়া ফীহিস সাখাতা ওয়ান নিরান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার উপরে শাস্তি এবং জাহান্নামের আগুনকে হারাম করে দিন। মানে আমি যেন কোনো এমন কাজ না করি যার কারণে আমাকে শাস্তি পেতে হবে বা জাহান্নামে যেতে হবে। এইগুলো তো এই দোয়ার অর্থ। ওয়া হাররিম আলাইয়া ফীহিস সাখাতা ওয়ান নিরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠোরতা, আপনার শাস্তি বা সাজা এবং জাহান্নামকে আমার উপরে হারাম করে দিন। বিআউনিকা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। আপনার সাহায্যের মাধ্যমে, আপনার মদদের মাধ্যমে আপনি তো সমস্ত ফরিয়াদ করনেওয়ালার ফরিয়াদকে শোনেন। আমার ফরিয়াদকে শুনুন। আমি আজ নেকি করতে চাই, অন্যের উপকার করতে চাই, সমস্ত প্রকারের গুনাহ, পাপ
বা জঘন্যতা থেকে দূরে থাকতে চাই, এবং আমি এমন কোনো কাজ যেন আজ না করি যেটা আপনার ক্রোধের কারণ হবে, অসন্তুষ্টির কারণ হবে, যার কারণে আপনি আমাকে সাজা দিবেন বা খোদা না করুক আমি জাহান্নামের প্রাপ্য হয়ে যাব। এই সমস্ত জিনিস থেকে আমি আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। আপনি আমার ফরিয়াদকে শুনুন, আপনি তো সকলের ফরিয়াদ শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে 11ই রমজানের দিন, গত রাত হবে 12ই রমজানের রাত। তো আজকের রাত্রে আমাদেরকে 8 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে রশন ভাই। 2 রাকাত করে এই নামাজটি পড়তে হবে। নিয়ত হবে আমি 12ই রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আর প্রতি রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 30 বার ইন্না আনজালনা সূরা কদর পড়তে হবে। মনে রাখবেন 8 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে, 4 বার পড়লে 8 রাকাত হয়ে যাবে। আর প্রতি রাকাতে সূরা আলহামদ পড়ার পরে 30 বার সূরা কদর পড়তে হবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নামাজের শেষে তসবিহ পড়বেন এবং রমজান মাসের রাত্রে যে সমস্ত বিশেষ দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে দোয়া ইফতেতাহ পড়তে বলা হয়েছে। আর তারপরে আপনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বা যারা দোয়ার আবেদন করেছেন আপনাদের কাছে তাদের জন্য দোয়া করবেন। আর আশা করি আমাদের 2 ভাইকেও নিজেদের দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন রওশন ভাই, আল্লামা আব্দুল্লাহ আল মামুকানি। ইনি অতি মুত্তাকি পরহেজগার বান্দা ছিলেন। আর এনার লেখা কিতাব আমাদের ফিকে জাফরিয়া সমাজের মধ্যে কিন্তু খুব প্রচলিত এবং বিখ্যাত আর অতি পছন্দিত। আর বিশেষ করে ইনি যে বইটা লিখেছিলেন সহিফাতুল আবরার, রুহ কা সফর। কেউ যদি নিজের পরকালকে সুন্দর করতে চায় তো সে রুহ কা সফর একবার যদি পড়ে, আমার মনে হয় তার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে, তার পরকাল উজ্জ্বল হয়ে যাবে। তো পরকালকে সুন্দর করার জন্য রুহ কা সফর বলে একটা বই আছে। রুহের সফর কিভাবে শুরু হবে মরার পরে, আর মিরাতুর রেশাদ মানে জীবনযাপন কিভাবে করতে হবে এই দুনিয়ায়, হেদায়েতের আলো, আয়না, এই বইটা, এই দুটো বই যদি কেউ পড়ে তো তার ইহকাল ও পরকাল সুন্দর হয়ে যাবে। ওই জন্য আজ আমি এই বিশেষ গুরুজনের উল্লেখ করছি যে এনার 2টি বই, একটি মিরাতুর রেশাদ মানে হেদায়েতের আয়না, জীবনকে সুন্দর করার জন্য সমস্ত পদ্ধতি ওর মধ্যে উল্লেখ হয়েছে। আর রুহ কা সফর বা সহিফাতুল আবরার যাকে বলা হয়েছে, মরার পরে আমাদের রুহের যখন সফর শুরু হবে আলামে বারজাখে, আমরা যখন নিজের প্রতিপালকের দরবারের দিকে, হাসরের ময়দানের দিকে প্রস্থান করব। তো রশন ভাই আমি এখানে একটা ছোট ঘটনা শোনাতে চাই, ওই রুহ কা সফরের, মনে হয় এটা শিক্ষাদায়ক হবে। আল্লামা আব্দুল্লাহ মামুকানি লিখছেন, মরার পরে যখন আমাদের সফর শুরু হবে তো আমরা বিভিন্ন ময়দান দিয়ে ক্রস করব ময়দান দিয়ে, ওয়াদি যাকে বলা হয়েছে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় ওয়াদি পার করতে হবে। তো ওই ওয়াদির মধ্যে একটা ওয়াদি হবে ওয়াদিউর রমজা, ক্ষুধা এবং পিপাসার ওয়াদি। ক্ষুধা এবং পিপাসার ওয়াদি, এইটা হবে রমজান মাসের ওয়াদি, রমজান মাসের ময়দান। তো দুনিয়ায় যারা রোজা রেখে ওই সময়ের জন্য, ওই ওয়াদির জন্য নিজের পানাহারকে জমা করবে, আগে থেকে পাঠিয়ে দিবে। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, যা কিছু আগে থেকে তোমরা নিজের প্রতিপালকের দরবারে পাঠিয়ে রাখবে সেটা সেখানে উপস্থিত পাবে। তো যখন আমরা ওয়াদি রমজায় পৌঁছে যাব তখন ক্ষুধায় পিপাসায় মানুষ কাতর হবে, চলার শক্তি থাকবে না। আর মরার পরে আমাদের সমস্ত নেকি বিশেষ বক্সে সিল করে আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মনে করুন যত আমরা নামাজ পড়েছি তাকে একটা বক্সে সিল করে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যত রোজা রেখেছি একটা বক্সে সিল করে সেটা আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যত যাকাত দান খয়রাত করেছি, এইভাবে জীবনে যত নেকি করেছি বিশেষ একটা বক্সে সেটাকে সিল করে আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবারে ওই ওয়াদিয়ে রমজা যখন আমরা ওখানে পৌঁছাবো তো আমাদের সঙ্গে একজন হাদি থাকবে, আমাদের গাইড করতে থাকবে আল্লাহ দরবারে যতক্ষণ আমরা পৌঁছে না যাচ্ছি। তো ওখানে আমরা নিজের হাদিকে বলবো, আমি খুব ক্ষুধায়, খুব পিপাসায়, আমাকে একটু পানি দাও, আমাকে কিছু পানাহার দাও, খাবার দাও। তখন আমাদের ওই হাদি বলবে নিকটে এসে রমজান মাসের ওই প্যাক বক্সকে খুলবে, খুলে দেখবে আমি রমজান মাসে রোজা রেখে এখানকার পানি বা এখানকার দানা পানি আমরা যাকে বলি খাদ্য ওখানকার জন্য প্রোভাইড করেছে কিনা। যদি আমরা পাঠিয়ে থাকি তো বক্সের মধ্যে সেটা থাকবে, আমাদেরকে দিয়ে দেওয়া হবে সুন্দর
খাদ্য বা সুন্দর পানি, বা যদি দান খয়রাত করে থাকি তো তার পরিবর্তে সমস্ত নেয়ামত যারা ওখানে আমার প্রয়োজন সেটা আল্লাহ আমাকে দান করবেন। তো হাদি নিকটে ডাকবে, নিকটে ডেকে ওই রমজান মাসের বক্সকে খুলবে, ওপেন করবে। ওপেন করে যদি সেখানে কিছু পায়, পানি পায় তো আমাকে পানি দিয়ে দেবে, খাদ্য পেলে আমাকে খাদ্য দিয়ে দেবে। দান খয়রাত করে যদি নিজের জন্য ফল পাকড় ইত্যাদি জমা করে রাখি ওখানকার জন্য সেগুলো আমাকে দিয়ে দেবে। যদি আমরা এখানে রোজা না রাখি, রমজান মাসে আল্লাহর উপাসনা ইবাদত না করি, যদি খোদায় পিপাসায় না থাকি বা দান খয়রাত না করি তো আমার বক্স খালি। তো রওয়ায়াতে লেখা হয়েছে কিছু লোক হবে হাদিকে তখন বলবে ওয়াদিওর রমজায় যে আমাকে কিছু পানাহার দাও। তো হাদি তাদের ওই ডাব্বা বক্সকে খুলবে, যখন কিছু দেখবে না তখন হাদি তাকে কি বলবে জানেন রোশন ভাই? এটা কিন্তু স্মরণে রাখা উচিত। হাদি তাকে বলবে তুমি তোমার ভাগ্যের বা এখানকার খাদ্য খেয়ে এসেছো, রমজান মাসে তুমি রোজা রাখোনি, সুতরাং তোমার এখানকার পানাহার তুমি করে এসেছো, তোমার ডাব্বায় কিছু নেই, কিছু পানাহারের নেই, তুমি কোনো দান খয়রাতও করনি রমজান মাসে, সুতরাং চলতে থাকো, আগে বাড়ো। ওই অবস্থায় ইতিহাস লিখছে 50 বছর চলতে হবে। কত বছর? 50 বছর। আর মনে রাখবেন আখিরাতের 1 বছর দুনিয়ার 50 বছরের সমান হবে, বা রওয়ায়াত হিসেবে 80 বছরের সময় হবে। রোশন ভাই 50 বছর ওই রমজান মাস, বা যে যত বছর রমজান মাসে রোজা রাখেনি বা দুনিয়ায় যে যত বছর মানে ওইভাবে কাটিয়েছে রমজান মাস, তাকে অত ময়দান পার করতে হবে, অত লং ডিস্টেন্স হবে, কি করে আমরা পার করব এটাকে ভাবতে হবে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে একবার নিজের পরকালের সম্পর্কে ভাবুন, রমজান মাসে রোজা রাখুন। এই পানাহার যেটা এখানে থেকে জমা করবেন বা আগে থেকে পাঠাবেন সেটা কিন্তু ওখানে উপস্থিত পাবেন। যারা রমজান মাসে রোজা রাখছে না, খেয়ে যাচ্ছে, পানাহার করে যাচ্ছে বা দান খয়রাত করছে না, ওখানে ওরা বুঝতে পারবে যে কত বড় ভুল করেছিলাম রমজান মাসে রোজা না রেখে। রমজান মাসে এখানকার খাদ্য মানে আখিরাতের খাদ্য খেয়ে এসেছি, এখানে আর কিছু দেবে না বা দেওয়া হবে না, মনে রাখবেন। বা যদি দান খয়রাত করে যান হয়তো একটু শান্তি দান করা হবে, একটু শান্তি পাবেন। যদি সেটাও না করেন, নামায় আমল যদি ওখানে খালি থাকে তো কি অবস্থা হবে বুঝতে পেরেছেন। তো আমি অবশেষে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে বুজুর্গ আলেমে দ্বীন এত সুন্দর বই লিখে গেছেন কোরআন হাদিসের আলোতে, একটি সহিফাতুল আবরার মানে রুহ কা সফর, আর দ্বিতীয় মিরাতুর রেশাদ মানে হেদায়েতের আয়না, একটি জীবনযাপন করার পদ্ধতি সুন্দরভাবে উনি লিখেছেন। আর দ্বিতীয় রুহ কা সফরে পরকালের সফর কিভাবে হবে আমাদের, ওটা লিখেছেন। এই দুটো বই পড়বেন এবং ওনারকে একবার সূরা ফাতিহা স্মরণ করবেন। আপনাদের কাছে অনুরোধ, একবার সূরা আলহাম আর 3 বার সূরা তাওহীদ পড়ে আল্লামা আব্দুল্লাহ মামুকানি সাহেবের রুহকে হাদিয়া করে দেবেন। আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার এবং সঙ্গে অডিও মেসেজ প্লে করার। তো আসুন দেখি টেক্সট মেসেজ পড়ি। প্রশ্নটি মাসাইলে জিন্দগির জন্য। সালামুন আলাইকুম কিবলা, আশা করি ভালো আছেন। রোশন আলী ভাই, আপনাকেও সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবলার নিকট আমার দুটি প্রশ্ন। নাম্বার 1, ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো জাতীয় খেলাকে পেশা হিসেবে নেওয়া কি ইসলাম অনুমতি দেয়? দ্বিতীয় প্রশ্ন ওনার যে গাজওয়ায়ে হিন্দের সত্যতা কতটুকু আহলে বাইত আলাইহিমুসসালামের হাদিসের আলোকে আলোচনা করবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন যে ক্রিকেট, ফুটবল বা যে কোনো খেলা জাতীয় হিসেবে এটাকে পেশা করা শরীয়ত এই বিষয়ে কি বলে? অ্যাজ আ অকুপেশন এটাকে করা যাবে কিনা? অকুপেশন। এন্ড দ্বিতীয় প্রশ্ন ওনার যে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে উনি জানতে চাচ্ছেন যে আহলে বাইত আলাইহিমুসসালাম এই বিষয়ে কি বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সমস্ত খেলাধুলার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, জাতীয় ক্রিকেট, গেমস বা ক্রিকেট, ফুটবল ইত্যাদি, তো শরীয়তে বলা হয়েছে এই সমস্ত খেলাধুলো যদি আপনাকে আপনার ওয়াজিব বা ফরজ থেকে বিরত না রাখে, মনে রাখবেন যেটা শরীয়তের মূল ধারা বা আসল কারণ, ওই সমস্ত খেলাধুলো যদি আপনাকে আপনার ফরজ থেকে বিরত রাখে, দূরে রাখে, বাধা সৃষ্টি করে, অবরোধ সৃষ্টি করে, মনে করুন নামাজের সময় আপনি নামাজ না পড়ে খেলা করছেন, এটা অবৈধ, হারাম। ব্যক্তিগতভাবে মানে খেলা হারাম না, কিন্তু নামাজ ছেড়ে যদি কেউ খেলা করে সেটা হারাম হয়ে যাবে। খেলা করার জন্য যদি নামাজ কাজা করতে হয়, খেলা করার জন্য যদি রোজা ছেড়ে দিতে হয়, খেলা করার জন্য যদি অন্য যে সমস্ত আমাদের ফরজ, পরিবারকে নিয়ে হোক, মাতা পিতার সেবা খেদমত নিয়ে হোক, যে
সমস্ত জিনিস আমাদের উপরে ফরজ, যদি খেলাধুলো করতে গিয়ে সেটাকে অ্যাভয়েড করতে হয়, ফরজকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে ওই পেশাকে ধারণ করা শরিয়াতে বৈধ না। তাছাড়া খেলাধুলো করলে বা ফুটবল বা ক্রিকেট ইত্যাদি খেলতে কোনো মানা নেই, আপনি খেলতে পারেন। যে সমস্ত জিনিস জুয়া গণ্য না হবে, মনে রাখবেন জুয়া শরিয়াতে হারাম। বিট লাগিয়ে, শর্ত লাগিয়ে, মানে যে সমস্ত জুয়া খেলা হয় এগুলো হারাম। তবে যেগুলো হালাল খেলা, যেমন আমি উদাহরণস্বরূপ আপনি লিখেছেন ফুটবল বা ক্রিকেট, এগুলো খেলতে পারেন, তবে নামাজের সময় না। কিন্তু নামাজের সময় বা রোজা ছেড়ে দিয়ে যদি ক্রিকেট খেলতে হয়, খেলতে গেলে পরিশ্রম হয়ে যাবে, রোজা থেকে দৌড়দৌড়ি করা যাবে না। তো রোজা ছেড়ে যদি ক্রিকেট খেলতে হয় তো ক্রিকেট খেলা হারাম। মনে রাখবেন শরীয়তের মূলধারা বা হারাম হওয়ার কারণ বলে দিলাম। মানে হুকমে আউয়ালি, প্রথমিক এটা হারাম না, হুকমে সানভি হিসাবে, মানে যদি আল্লাহর উপাসনায় বাধা সৃষ্টি করে বা ফরজ ডিউটিতে বাধা সৃষ্টি করে তখন এগুলো হারাম হবে, তাছাড়া হারাম না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে গজওয়াতুল হিন্দের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, এটা বাস্তব, এটা রবায়াতে উল্লেখ হয়েছে। শেষ যুদ্ধ, যুগের ইমাম মেহদী আলাইহিস সালাম শেষ যুদ্ধ যেটা লড়বেন, হিন্দ থেকে ওই যুদ্ধ শুরু হবে, এটা ইতিহাসে উল্লেখ হয়েছে। অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম প্রিয় সাব্বির ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মোবারক ভাই। আমি ব্যস্ত থাকার কারণে আমি আর আপনাকে মেসেজও দিতে পারিনি। আপনার সমস্ত এপিসোডগুলো আমি যেইভাবে হোক আমি ওটা রোজই দেখি, আর খুব আল্লাহ বাঁচাইলে সে থেকে লাভবানও হচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা করছি সম্পূর্ণ আপনার কথা মতন চলার। প্রিয় ভাই, আমার একটা কথা ছিল, একজনে বলছে আজান দেওয়ার সাথে সাথে ইফতার করতে আছে। আমার এক বোনের মেয়ে, তার সাথে আমার কথা হয়েছে। আমি বলি আজান দিচ্ছে মাইনি তোমার নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, তা তুমি ইফতার করার জন্য ছুটে যাচ্ছ কেন? ইফতার করার জন্য তোমার থুরি না আজান দিচ্ছে, আজান দিচ্ছে তোমাকে নামাজের জন্য, যে তুমি ভেগে নামাজ পড়তে যাও। তুমি ইফতার করিয়ে তারপরে নামাজ পড়ো কেন? আগে নামাজ আদায় করবা, তারপরে দিয়া ইফতার করবা, এইটাই নিয়ম, এইটাই কোরআনের হুকুম। তা তুমি উল্টা কাজটা কেন করো? তাহলে ও বলে এখানে লোকে এটা বলে ওটা বলে। আর একটা কথা বললো যে ভাই ওর মানে পিরিয়ড হচ্ছে, হওয়ার পরে এখন ঠিক হয়েছে, পাক হয় নাই, গোসল করে নাই, তাও ওখানের লোকেরা বলছে এখন রোজা রাখো, রোজা রাখলে হয়ে যাবে। আমি বলি আগে তোমার পাক হতে হবে, আগে তোমার গোসল করতে হবে, সম্পূর্ণ পবিত্র হওয়ার পরে তোমার রোজা তোমার হবে, নাইলে তো হবে না। এমনি তো তুমি রোজা ভাঙছো, এটা তো পরে কাজা করতেই হবে। তাহলে তুমি তাদের কথা শোনো কেন? তুমি এই প্রোগ্রামগুলো দেখো, আর পরে বলে আমার ফোন তো থাকে না আমার কাছে, তা আমার হাজব্যান্ডের কাছে থাকে, আমি তো সেই জন্য একটু দেখতে চাই না। আমি চাই এই সমস্ত দেখবো, একটু ভালোবাসি, আমি খুব ইসলামিক জিনিস ভালোবাসি। তা আমি বলি ঠিক আছে, তো আমি আপনার এই বাবার যে কেতাবটা ছিল, আমাকে মাইনি মোস্তাক ভাই দিয়েছিল, সেই কেতাবটা আমি একজনারে পাঠাইছি আমার কাছে আর এর আগে। তা আমি বলি এইটা দিয়ে তুমি ভালো করে শিক্ষা লাভ করো। এখন যাকে দিছি ও আর ওইটা দিতে চাচ্ছে না। তা আমি বলি ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে একটা অবশ্যই পাঠাবো অনেক। তাই আল্লাহ এখন এইভাবে ওরা আমল করছে। ভাই আমি কি ভুল বলছি যে আজান হওয়ার সাথে সাথে তোমরা নামাজের জন্য ছুটে যাও? ইফতার করো না, ইফতার করো মাগরিবের নামাজের পরে। আমি এটা তো ওকে ভুল বলি নাই, আপনি যেভাবে বলছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমি বলছি। ভুল হইলে আমাকে বলবেন, এর জন্য আপনাকে জানালাম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন ভাই, দোয়ায় স্মরণে রাখবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইফতার সম্পর্কে আপনি যেটা বললেন খুব সুন্দর বলেছেন। আজান হয় নামাজের জন্যে, ডাকার জন্যে, হাই আলাস সালাহ, নামাজের জন্য তোমরা ছুটে এসো। কিন্তু দুঃখের বিষয় মুসলমানেরা হাই আলাল ইফতার করে দিয়েছে। আজান হচ্ছে তার মানে ইফতারের দিকে ছুটে এসো। আপনি যেটা বলেছেন সুন্দর বলেছেন। কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা
ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। ইমাম মালিকি সাহেব মুয়াত্তায় লিখেছেন, দুজন বিশিষ্ট সাহাবেদের নামের সঙ্গে উল্লেখ করেছেন, এই রওয়ায়াত করছেন যে আমরা নবীর সঙ্গে ইফতার করতাম রাতের অন্ধকারে প্রবেশ করার পরে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ে ইফতার করতেন, মাগরিবের নামাজের আগে ইফতার করতেন না। মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছে, তাড়াতাড়ি ইফতার করো নইলে রোজা মকরুহ হয়ে যাবে। ওদিকে যে রোজা হারাম হয়ে যাচ্ছে, সময়ের আগে ইফতার করে সারা দিনের পরিশ্রম বিফল হয়ে যাচ্ছে, একবার ভাবছে না। তারা কোরআনকে অ্যাভয়েড করে আয়াতকে মিথ্যা প্রমাণ করছে জালি হাদিসের মাধ্যমে। আমি জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলুক লাইল শব্দ কিসের জন্য ব্যবহার হয়েছে? সূর্য যখন অস্তে যাবার আগের সময়টা আরবি ভাষা মাসা বলে, মানে যেটাকে আমরা বাংলায় বলি সন্ধ্যার সময়, মাসা। তারপরে সূর্য যখন অস্ত যায় ওটাকে বলা হয় গুরুব, মাগরিব। ওই সময় সূর্য অস্তে যায় বলাকে মাগরিব বলা হয়। তো কোরআন না মাসার সময় ইফতার করতে বলেছে না মাগরিবের সময়। সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। মাগরিবের পরে শাফাক আসে, আকাশে যে লালি ওঠে এটাকে শাফাক বলা হয়, ওই সময়ও ইফতার করতে মানা। ওই মাথার উপরে লালি এসে যখন আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাবে, অন্ধকারের দিকে যাবে, যেটা কোরআনে নামাজের সময় বলা হয়েছে আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, তোমরা রাতের নামাজ পড়ো, মানে মাগরিবের নামাজ পড়ো যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করতে যাবে। তো মনে রাখবেন কোরআন আমাদেরকে বলছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। তো আপনি যেটা বলেছেন অতি উত্তম বলেছেন যে মাগরিবের নামাজ পড়ে ইফতার করো, এটাই আহলে বাইতের তরিকা, এটাই ফিকে জাফরিতে বলা হয়েছে যতক্ষণ রাত প্রবেশ না হবে ইফতার করো না। আজ সায়েন্সও এটা প্রমাণ করেছে, মানে সূর্য অস্তে যাওয়ার কমসে কম 9 থেকে 10 মিনিট পরে রাত শুরু হয়। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করেছে যে সূর্য অস্তে যাওয়ার কমসে কম 9 থেকে 10 মিনিট পরে রাত শুরু হয়। তো আপনারা রাত হওয়ার অপেক্ষা করুন, রাতের আগে যদি ইফতার করেন তো আপনার পরিশ্রম বিফল হয়ে যাবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, ওই মেয়েরা পিরিয়ড এসেছে তো গোসল না করে রোজা শুরু করে দিয়েছে, চলবে? বলছে না, পিরিয়ড শেষ হওয়ার পরে, ঋতুপাত বন্ধ হওয়ার পরে গোসল করতে হবে, গোসল করে পাক হয়ে তারপরে রোজা রাখতে হবে। গোসল না করলে কিন্তু তার রোজা হবে না। রশন ভাই, শরীয়তের হুকুম সকালের আজানের আগে তোমরা পাক হয়ে যাও। যদি খোদা না করো গোসলে জানাবাত ফরজ হয়ে যায়, বা নারীদের উপরে যে সমস্ত গোসল ফরজ হয়, পিরিয়ড থেকে যদি পাক হয়ে যায় বা নেফাস থেকে যদি পাক হয়ে যায়, তো ভোরের আজানের আগে গোসল করে পাক হতে হবে, তারপরে সে রোজা রাখতে পারবে, নামাজ পড়তে পারবে। যদি গোসল না করে তো সে নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না। তো আমার প্রিয় আপা, আপনি যেভাবে বলেছেন অতি সুন্দর বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপা কিন্তু রশন ভাইকে আমাদের কাছ থেকে শিখে কিন্তু আবার সেটা খুব সুন্দরভাবে অন্যদেরকেও বলছেন। এর আগেও উনি এইভাবে সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি বীরভূমের রামপুর হাট থেকে ফেরদৌসি বলছি। আপনি আল্লাহর দোয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একটি প্রশ্ন করতে চাই যে আমি মাগরিব নামাজের আগে কোরআন পড়ি প্রতিদিন। আমি বাড়ির কাজের জন্য খুব কম সময় পাই, তো এই টাইমটা কি ভালো না খারাপ? আপনি এটা বলে দিলে খুব ভালো হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফিরদৌসি আপা বা ফিরদৌসি বোন, ইনি মানে সারাদিন বাড়ির কাজের জন্য সময় মাগরিবের আগে উনি কোরআন তেলাওয়াত করেন, অতি সুন্দর সময়। আমার প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে সময় কোরআন তেলাওয়াত করছেন অতি সুন্দর সময়। সকালের নামাজের পরে আমরা অধিকাংশ তেলাওয়াত করি। তো যদি কেউ সকালে নামাজের পরে সময় না পায়, যে কোনো সময় রমজান মাসে যে কোনো সময় কোরআন পড়তে পারে। আর অধিকাংশ আমি আরবদেরকে দেখেছি মসজিদুল নববী বলুন বা পবিত্র কাবা ঘরে সব ইফতারের আগে এসে বসে মানে ওই সময়টা কাটানোর জন্য তেলাওয়াত করতে থাকে। তো ওটা ছোটবেলা আমরাও পড়তাম, জাযাকাল্লাহ। তো বৈকাল বেলা সন্ধ্যার ইফতারের আগে 1 থেকে 2 ঘন্টা যদি তেলাওয়াত করতে পারেন অতি উত্তম, কোনো ব্যাপার নেই। আপনি সুন্দরভাবে সুন্দর সময় তেলাওয়াত করছেন। আমার প্রিয় বোন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। প্লিজ কন্টিনিউ। তাছাড়াও নেক কাজের জন্য তো কোনো নির্দিষ্ট সময় নেই, জাযাকাল্লাহ। না, আপনি যে কোনো সময় তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি কি মেয়েদের যে মাসিক ঋতুপাত দেখা যায়, যদি ওইটা রোজা অবস্থায় 3টে কি 4টের সময় যদি ওটা হয় কিংবা দেখা যায়, তাহলে কি ওই রোজাটা বাদ দিতে হবে কিংবা পরে কাজা পড়তে হবে? এটা মাসাইলে জিন্দেগিতে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
রমজান মাসে দিনের বেলা যে কোনো সময় যদি হঠাৎ ঋতুপাত শুরু হয়ে যায়, তো শরিয়াতে বলা হয়েছে দুপুরের আগে যদি ঋতুপাত শুরু হয়ে যায় তো আপনি রোজা ভেঙে দিতে পারেন, পানাহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দুপুরের পরে যদি পিরিয়ড শুরু হয় জোহর আসরের আজানের পরে, সেক্ষেত্রে বলা হয়েছে আপনাকে ইমসাক করতে হবে। রমজান মাসের সম্মানে, রোজার সম্মানে ইমসাক করতে হবে। ইমসাক মানে না খেয়ে, যেমন আপনি রোজার অবস্থায় থাকেন ওইভাবে সন্ধ্যা পর্যন্ত যত সময় ইফতারের সময় না হচ্ছে ওই পর্যন্ত ওইভাবে থাকতে হবে, আপনি সওয়াব পাবেন। কিন্তু এই রোজা আপনাকে কাজা করতে হবে। মনে রাখবেন, রোজার অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেলে সেদিনে রোজা হবে না। তবে দুপুরের আগে হলে আপনি রোজাকে ভেঙে দিতে পারেন, পানাহার করতে পারেন। দুপুরের পরে হলে আপনাকে ইমসাক করতে হবে, অর্থাৎ কিছু না খেয়ে না পান করে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। তারপরে ইফতারের সময় আপনি খেতে পারবেন। তো ওই দিনের আপনি রোজার সওয়াব পাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। নেক্সট টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, হুগলি জেলার পান্ডুয়া থেকে মোহাম্মদ জিয়াউল মণ্ডল লিখছি। আশা করি ভালো আছেন। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই। ইফতারের সময়সূচি 6টা বেজে 1 মিনিট। ওই সময়ে ট্রেন বা স্টেশনে থাকি এবং স্টেশনে নেমে খেজুর পানি দিয়ে ইফতার করি। ওখান থেকে বাড়ি যেতে প্রায় 20 মিনিট লেগে যায়। আমি কি ঠিক করছি? কিভাবে কোন সময় ইফতার করলে সঠিক হয়? 20 মিনিটে বাড়ি গিয়ে নামাজ পড়ে ইফতার করব, না প্ল্যাটফর্মে পানি খেজুর খেয়ে ইফতার করে নেব? অনুগ্রহ করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াউল মণ্ডল ভাই, হ্যাঁ জিয়াউল মণ্ডল ভাই পান্ডুয়া থেকে, হুগলি জেলা থেকে উনি চিঠি লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জিয়াউল সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইফতারের যদি সময় হয়ে যায়, মনে করুন রাত, লাইল যেটাকে বলা হয়েছে, যদি রাত্রে আপনি প্রবেশ করেন তো আপনি ইফতার করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টেশনে হোক বা ট্রেনে হোক, যেখানে ইফতারের সময় হয়ে যাবে আপনি ইফতার করে নেবেন। তবে উত্তম হচ্ছে যেটা, আপনি যদি বাড়ি গিয়ে নামাজ পড়ে ইফতার করেন সেটাই উত্তম। এটাই কিন্তু শরিয়াতে বলা হয়েছে। নবী বা নবীর আহলে বাইত সবসময় মগরিবের নামাজ পড়েই ওনারা ইফতার করতেন। তো আপনি বললেন 20 মিনিট পরে আপনি বাড়ি পৌঁছে যান, তো আপনি বাড়ি গিয়ে ওযু করে নামাজ পড়ে ইফতার করুন। রাতে প্রবেশ হওয়ার পরে ইফতার করুন, ওটাই উত্তম। মানে আওয়ালে ওয়াক্তে আপনি ইফতার করতে পারেন, যেই ইফতারের সময় হয়ে যাবে ইফতার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্নাত বা মুস্তাহাব হচ্ছে মাগরিবের নামাজ পড়ে ইফতার করবেন, মানে রাতের পরিপূর্ণ প্রবেশের ইয়াকিন হয়ে যায়, তারপরে ইফতার করবেন। তো আপনি বাড়ি যেয়ে ইফতার করবেন, ওটাই উত্তম। এখানে ছোট একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে অনেকেই ভুল বুঝে আছে যে আমরা যদি যেই ইফতারের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি কিছু না খাই, পানাহার না করি, তো আমাদের রোজা কন্টিনিউ থাকবে। মানে কোনো রাত 12টা পর্যন্ত আমি কিছু খেতে পারিনি, সফরে আছি, খাওয়ার সুযোগ পাইনি, তার মানে রাত 12টা পর্যন্ত আমার রোজা চলছে। এটা কিন্তু বিরাট বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল ধারণা। রোজার একটা নির্ধারিত সময় আল্লাহ নিকটে ফিক্স আছে, সেই সময় হয়ে গেলে আপনার রোজা পুরো হয়ে যাবে। এবার আল্লাহ নিজের বান্দাকে অতিরিক্ত ভালোবাসেন বলে বলেছেন তোমরা এবার কিছু খেতে পারো। তো আমি যদি 12টা পর্যন্ত না খাই তো আমার রোজা 12টা পর্যন্ত চলবে না। কিন্তু মৌলানা সাহেব, এখানে তো আল্লাহ বলছেন যে রোজা পুরো করো রাত পর্যন্ত। তাহলে রাতের কন্ট্রাডিকশন হলো না এখানে? আপনি যেমন বললেন যে রোজা মানে অটোমেটিকলি ভঙ্গ হয়ে যায়, মাগরিব আসে, মানে যখন মাগরিব না, রাত্রে প্রবেশ করার পরে আমার রোজা পুরো হয়ে যায়, ভঙ্গ না। রশন ভাইয়া, রাত যখন হয়ে যাবে তখন আমার রোজা পুরো হয়ে যাচ্ছে। এবারে আমরা যদি ইফতার করে নেই, যত তাড়াতাড়ি ইফতার করবো কোনো অসুবিধা নেই রাত প্রবেশের পরে। তো যদি আমি ইফতার না করি তো তার মানে আমার রোজা রাত 12টা পর্যন্ত চলবে না। এটাই হচ্ছে শরীয়তের হুকুম, যেটা মাসুমিনরা বলেছেন। তো আমার প্রিয় ভাই, অতি সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো, আপনি বাড়ি যেয়ে ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়ে ইফতার করুন, এটাই সবচেয়ে উত্তম এবং সওয়াব বেশি। যদি একটু দেরি হয়ে যায় কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, এই যে মকরুর একটা ঢং রচে রেখেছে, এগুলো কিন্তু নবী শরীয়তে কোথাও নেই, এই ধরনের কোনো কনসেপ্ট নেই। জিয়াউল মণ্ডল ভাই বা আমার এই ধরনের জিয়াউল মণ্ডল ভাইয়ের মতো অনেক ভাই আছেন, মানে প্রশ্ন করছেন দুনিয়াতে যেটা চলছে, জি কমন একটা কনসেপ্ট, জি মাগরিবের সময়
তো আমি বলেছি রশন মানে ভাই, খুব যদি কাবধাপ। ইফতারের হ্যাঁ। সময় হয়ে যায় তাহলে ইফতার করতে পারে, যে সময় ইফতারের সময় হয়ে যায় মানে কোরআন অনুযায়ী। জাযাকাল্লাহ, কোরআন অনুযায়ী, মানে রাত্রে, ওই জন্য আমি ঠিক, বললাম ঠিক, যে রাত্রে যদি প্রবেশ হয়ে যান তখন আপনি ইফতার করতে পারেন, স্টেশনে হোক ট্রেনে হোক ইফতার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সময়ের আগে ইফতার করবেন না, যে চারিদিকে আজান হচ্ছে। হ্যাঁ, দুনিয়াতে তো এই এটা হচ্ছে। দেখা যায় যে ইফতারের সময় হচ্ছে, আজান হ্যাঁ। স্টার্ট হচ্ছে মানে ইফতারের ইফতার সময় হয়ে গেছে, ওটা ভুল করবেন না কিন্তু। কোরআন কি বলছি সেটা দেখতে হবে। জাযাকাল্লাহ, কোরআন হিসাবে ইফতার করুন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো রোজা মানে ইফতার করার সময় আর সেহরি করার সময় ইন্না আনজালনা সূরা কদর, এটা 3 বার করে পাঠ করতে হয়। এটা আমরা কেন পড়ি বা এটা কেন পাঠ করতে হয়, এর একটু ফজিলতটা বলবেন। আমার প্রশ্নের উত্তরটা মাশাআল্লাহ জিন্দেগিতে দেবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন ইফতারের আগে সূরা কদর আমরা কেন পড়ি, তার ফজিলত কি। তো নবী ও নবীর আহলে বায়াত বলেছেন, যদি কেউ ইফতারের আগে বা সেহরির আগে সূরা কদর পড়ে, পবিত্র রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছিল, সূরা নাজিল হয়েছিল বলে এই সূরার মধ্যে তার জিকির হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো রমজান মাসে সূরা কদরকে বেশি থেকে বেশি পড়তে বলা হয়েছে, কমসে কম 1000 বার রমজান মাসে সূরা কদর পড়তে বলা হয়েছে। মানে যদি প্রতিদিন 1000 পড়তে পারে অতি উত্তম, যদি প্রতিদিন না পড়তে পারে তো কমসে কম লাইলাতুল কদরে 1000 বার সূরা কদর পড়তে বলা হয়েছে। আর তাও যদি না সম্ভব হয় তো পুরো রমজান মাসে কমসে কম 1000 বার সূরা কদর পড়তে বলা হয়েছে। তো ওই জন্য প্রতি সেহরির সময় বা ইফতারের সময় যদি কেউ 3 বার পড়ে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন 6 বার করে হয়ে যাচ্ছে। তার চেয়ে তো বেশি পড়তে পারলে আরো ভালো। তো রাওয়াতে যেটা এসেছে বা আমরা পেয়েছি, যদি কেউ ইফতারের আগে বা সেহরির আগে, বিশেষ করে ইফতারের আগে সূরা কদর পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে যোদ্ধার সওয়াব দান করেন। মানে যুদ্ধের ময়দানে যারা মানে দুশমনের তীর তলোয়ারে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে যায়, ওই যে পরিস্থিতির মধ্যে আল্লাহ বান্দাকে দেখে খুশি হন বা যে উচ্চ স্থান দান করেন। শহীদের স্থান কিন্তু সবচেয়ে উচ্চ। তো রমজান মাসে রোজা রেখে কেউ যদি ইফতারের আগে সূরা কদর পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই শহীদের দরজা দান করেন। চিন্তা করুন, যেটা মুজাহিদ বলে, মুজাহিদ বলে। তো আশা করি এটা আমরা সবাই মানে মেনে চলার চেষ্টা করব, আপ্রান্ত অ্যাপ্লাই করব। প্রতি ইফতারের আগে কমসে কম 3 বার সূরা কদর পড়বো, তারপরে ইফতারের দোয়া পড়ে আমরা ইফতার করব, যাতে এই শহীদের সওয়াব বা মুজাহিদের সওয়াব আমরা অর্জন করতে পারি। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ছি। আসসালামু আলাইকুম, আমরা আসাম তুলসীবিল থেকে জাকির হোসেন, অমিশা বিবি ও সানিয়া বলছি। আমাদের প্রশ্ন হলো, রোজা রেখে কবিরা গুনাহ, অশ্লীল গান বাজনা, নাটক দেখলে রোজা হবে কি? মাসাইল জিন্দগিতে জানাবেন। আমরা অল্প কিছুদিন হলো মীর হুসেন মৌলানার কাছে নবী দেওয়া সঠিক পথ পেয়েছি। অমিশা বিবি, সানিয়া এবং জাকির হোসেন আসাম থেকে প্রশ্ন করছেন, রাইট, যে রোজা রেখে মানে গান বাজনা, অশ্লীল কোনো মানে ভিডিও দেখা, নাটক দেখা, এই ধরনের মানে ইনভলভ থাকা কি জায়েজ? রোজাটি কি সঠিক হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের তরফ থেকে যে প্রশ্নটা এসেছে খুব সুন্দর, জাযাকুমুল্লাহু খাইরা। হাদিস বলছে, ওয়াইদা সুমতা ফালিয়াসুম সামআক ওয়া বাসারাক ওয়া জামিআ জাওয়ারিহাক। যখন তোমরা রোজা রাখবে তো তোমাদের নাক, কান, চোখ এবং শরীরের সমস্ত অংশ যেন রোজা রাখে। ফাআনতা সাইম, যদি এইভাবে শরীরের সমস্ত অংশ রোজা রাখে তাহলে তুমি রোজাদার, ওয়া ইল্লা ফালা, আর নইলে তোমার রোজার কোনো অর্থ নেই, শুধু ভুখ হরতাল, অনশন। রশন ভাই, ওয়াইদা সুমতা ফালিয়াসুম সামআক ওয়া বাসারাক ওয়া লিসানাক ওয়া জামিআ জাওয়ারিহাক। তোমার চোখ যেন রোজা রাখে, কান যেন রোজা রাখে, জিহ্বা যেন রোজা রাখে, হাত পা সমস্ত শরীর যেন রোজা রাখে। তার মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ, জাযাকাল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ। এই চোখ দিয়ে ওই কাজ, ওই জিনিসগুলো দেখো না যেগুলো চোখ দিয়ে দেখা মানা। যদি আমি হারাম দেখি আমার চোখের রোজা চলে যাবে,
কান দিয়ে যেগুলো শোনা মানা সেগুলো শোনো না, যদি আমি সেগুলো শুনি আমার কানের রোজা শেষ হয়ে যাবে। হাত দিয়ে যে কাজগুলো করা মানা, আমি যদি এগুলো দিয়ে করি আমার হাতের রোজা শেষ হয়ে গেল। জবান দিয়ে যে কথাগুলো বলা মানা, আমি যদি সেগুলো বলি তো আমার জবানের রোজা শেষ হয়ে গেল। পা দিয়ে যে পথের উপরে চলা মানা, আমি সেই পথে যদি চলি আমার পায়ের রোজা শেষ হয়ে গেল। তো এইভাবে শরীরে একটা একটা অংশের রোজা যদি আমরা শেষ করে নেই, শেষে রোজা কি শুধু পেট ক্ষুধায় কষ্ট ভোগ করছে, এটাই কিন্তু অধিক অংশের। আর রওয়ায়াতে এটাই উল্লেখ হয়েছে, অনেক রোজাদারদের রোজা ক্ষুধা পিপাসা ছাড়া আর কিচ্ছু পাবে না তারা। রোজা রেখে কোনো গান বাজনা শুনলে, অশ্লীল ভিডিও দেখলে আপনার কানের রোজা চলে যাবে, চোখের রোজা চলে যাবে। যদি আপনি গালি দেন, অসভ্য কথা বলেন বা গীবত করেন তো আপনার জবানের রোজা চলে গেল। যদি আপনি ভুল পথে চলেন তো এই পায়ের রোজা চলে গেল। যদি এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করেন, অন্যায় করেন বা কোনো হারাম জিনিস ধরেন তো আপনার হাতের রোজা চলে গেল। তো থাকলো কি? তো হারামের মাধ্যমে যদি রমজান মাসে কেউ গান শোনে বা অশ্লীল ভিডিও দেখে তো তার মানে হয়তো সাধারণ হিসেবে বলা হচ্ছে তার রোজা পুরো হয়ে গেছে, মানে ক্ষুধায় পিপাসায় থেকেছে, কিন্তু রোজার যে আসল উদ্দেশ্য, রোজার আসল কারণ কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্য? যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় করে চলো। তো যার মনে আল্লাহর ভয় আসবে রোজা রেখে, সে হারাম করবে, সে অশ্লীল দেখবে, সে গান শুনবে, গীবত করবে, কিছু করবে না। তো যদি রোজা রেখে আমি মুত্তাকি না হতে পারি, আমার রোজা রাখার উদ্দেশ্য বিফল হয়ে যাবে। এই রোজা থেকে আমি কোনো লাভ করলাম না। তো আমার প্রিয় ভাই বোনেরা, রোজা থেকে যদি রোজার অর্থকে আমরা পুরো না করতে পারি তো এই রোজা রাখার কোনো অর্থ নেই, মানে সওয়াব নেই। হ্যাঁ, শুধু ভুক অর্থ হবে, যেটা হাদিসের ভাষায় উল্লেখ হয়েছে। আশা করি আপনার প্রশ্নের বা আপনাদের প্রশ্নে আপনারা উত্তর পেয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। মীর হোসেন ভাইয়ের সঙ্গে সম্পর্কে থাকুন। আশা করি সঠিক হেদায়েত পেয়ে সঠিক পথের উপরে চলার চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে সঙ্গে মীর হোসেন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, যিনি আহলে বাইতের তালিমাত সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধুবড়ী জেলা থেকে বলছি। হুজুর সাহেব, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সবসময় আপনার জন্য দোয়া করি। এবং রওশন আলী ভাই সাহেব, আপনার জন্য দোয়া করি। আপনাকেও সালাম, আপনারা দোয়া করেন। আমি একটি কোশ্চেন মাসাইলে জিন্দেগিতে দিলাম। আমার কোশ্চেনটি হচ্ছে, হুজুর, কেউ যদি রোজা না রাখতে পারে তো প্রতিদিন রোজার দিনের যেটা দোয়া, রমজানের যেটা দোয়া আছে, ওই দোয়াগুলো পড়া যাবে? হুজুর জানাবেন। আর আরেকটি কোশ্চেন হচ্ছে, আমাদের আশেপাশেই মানে কবর, পিতামাতার কবর বহুত বছর হয়ে গেছে, ওই কবরের উপরে মানে ঘর তুলে নিচে বসবাস করতেছে। তা আমরা যদি বলি, আরো কয় কবর সোজায় তো ধানের মাচা রেখেছি, ওখানে তো কোনো খানা পিনার কোনো ময়লা বস্তু ফেলি না, তা ঘরের ভিতরেই মানে কবরটা ফেলছে। তো হুজুর সাহেব এই সম্পর্কে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনার প্রশ্ন মানে কবরের উপরে কেউ হয়তো ঘর নির্মাণ করছে, ওখানে বসবাস করে। ওনার প্রথম প্রশ্ন ছিল যে রোজা মাসে কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি এই যে রমজান মাসের প্রতিদিনের দোয়াটা কি পড়তে পারবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। খোদা না করুক কেউ যদি অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যদি রোজা না রাখতে পারে তো রমজান মাসের প্রতিদিনের দোয়া, যেটা আমি পড়ছি রওশন ভাই, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। দোয়ার সওয়াব নিজের জায়গায়, রোজার সওয়াব নিজের জায়গায়। ঠিক মনে রাখবে, রমজান মাসের প্রতিদিনের বিশেষ দোয়া উল্লেখ হয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন, সবাই পড়বেন। যে রোজা আছে সেও পড়বে, যে যদি কেউ রোজা না রাখতে পারে খোদা না করে সেও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কবরের উপরে ঘর বানানো যাবে কিনা, বা কেউ যদি ঘর বানিয়ে থাকে তো কি করা উচিত। তো কবরের উপরে ঘর বানাকে শরীয়তে মাকরুহ বলা হয়েছে। আর যদি ঘর বানানোর কারণে কোনো পবিত্র কোনো আল্লাহর ওলি কবর হয়ে থাকে আর ঘর বানালে ওই কবরের যদি বেহুরমতি হয় তখন এটা হারাম।
মনে রাখবেন, যদি বেহরমতি হয় তাহলে এটা হারাম হয়ে যাবে। আর যদি সাধারণ মানুষের কবর হয় আর বেহরমতি না হয়, মানে ওই জায়গাটাকে অপবিত্র না করা হয়, ওখানে জঞ্জাল ময়লা যদি না ফেলা হয়, কোনো অসুবিধা নেই। তবুও অ্যাভয়েড করা উচিত কবরের উপরে চলাফেরা করা, কবরের উপরে ঘর বাঁধা, কবরের উপরে বসা শরীয়তে মাকরুহ বলা হয়েছে, মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা জাস্ট এখনই রিসিভ করলাম, তো দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আমি সাজিনা খাতুন বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনার কাছে প্রশ্ন যে রমজান মাসে মেয়েদের পিরিয়ডের কারণে যে 5-7 রোজা কাজা হয়, সেগুলো পরে কাজা করতে হয় না, সেগুলোর মাফ আছে? আপনি একটু বলবেন, কেননা আমাদের এখানে মেয়েরা রাখে না বলে আমাদের মৌলানা বলছে কাজা না রাখলেও হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। আপনাদের ওখানে মৌলবী মাওলানারা বা সাধারণ পাবলিক যেটা বলছে, ভুল বলছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক। রমজান মাসের রোজা কাজা করতে হবে। মনে রাখবেন, নারীরা যখন পিরিয়ড হয় তখন নামাজ মাফ করা হয়েছে, কারণ নামাজ সব সময় প্রতিদিনের, আর রমজান মাসে শুধু বছরে একবার রোজা ফরজ হয়। মনে রাখবেন, বছরে একবার, এক মাসে রোজা ফরজ হয়েছে বলে মনে করুন একবার পিরিয়ডের সময় এটা আসে। তো রমজান মাসে রোজাকে কাজা করতে বলা হয়েছে। রমজানের পরে যখন পাক হয়ে যাবেন, 4 শাওয়াল থেকে 9 শাওয়াল 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে। তো আপনি নফল রোজা না রেখে ওই কাজা রোজা রেখে দিন, আপনার কাজা আদা হয়ে যাবে, নফলের সওয়াব পেয়ে যাবেন। এটাই আমি কিন্তু সবসময় বলি, 2 in 1, আপনার ফরজ আদায় হয়ে যাবে, নফলের সওয়াব পেয়ে যাবেন। 4 শাওয়াল থেকে 9 শাওয়াল আপনি ওই কাজা রোজা রেখে দিন। তো রমজান মাসের রোজা যদি পিরিয়ডের কারণে কাজা হয়ে যায় তো রোজার কাজা করতে হবে, তবে নামাজের কাজা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শরীয়তের সঠিক সংবিধান জানার প্রয়োজন আছে, আপনি এটাকে জানুন এবং তাদেরকেও বলুন। আমার প্রিয় দর্শকবৃন্দরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, সমাজে এই সমস্ত কুসংস্কার ছড়িয়ে আছে, এই বিষয়ে আপনারা আমাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইল-এ জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখুন, যেমন আমাদের বোন রেখেছেন। আর সঠিক জিনিসকে জেনে আবার সেটা অন্যদেরকে বলুন, যাতে আমাদের সমাজ সুন্দর হয়, যাতে ভুল থেকে মানুষ বাইরে এসে যায়, সঠিকভাবে শরীয়তের উপরে তারা আমাল করতে পারে। যদি রোজার কাজা না করে তো সে গুনাহগার হবে, পাপী হবে। তো রমজান মাসে যদি পিরিয়ড এসে যায় তো পরে ওই রোজার কাজা করতে হবে, তবে নামাজ কাজা নেই, নামাজ মাফ করা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনি এসেছেন, অংশগ্রহণ করেছেন, রোজা রেখে স্টুডিও এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনিও রোজায় আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন তার বান্দাদের খেদমত করতে পারি। রোজায় সবাই আছে, নিশ্চয় আমরা সবাই পরিশ্রম করছি আল্লাহর নিকটতম হওয়ার জন্য, নিশ্চয় আল্লাহর নিকটে এর সুন্দর আজর পাওয়ার জন্য। তো রমজান মাসে রোজা রেখে যদি আরো বেশি নেকি করতে পারি, অন্যদেরকে সঠিক শিক্ষা দিতে পারি, তো আমাদের রোজার সওয়াবকে আরো বৃদ্ধি করে দেবে। তো আমরা কেন নিজেকে বঞ্চিত করব? তাই যতই পরিশ্রম হোক, যতই কষ্ট হোক, ইনশাআল্লাহ আমি এই সিলসিলা জারি রাখবো, বা আমরা এই সিলসিলাকে কন্টিনিউ রাখবো। বাস আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ, আপনারা নিজেদের মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে থাকবেন, যাতে আমরা আমাদের এই অনুষ্ঠান, উভয় অনুষ্ঠানে ইসলামের বাংলা এবং মাসাইল-এ জিন্দেগি বাংলাকে সুন্দরভাবে এইভাবে পরিচালিত রাখতে পারি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সমাজকে সুন্দর করতে পারি। সমাজের কল্যাণ চাই, মঙ্গল চাই, আপনাদের সকলের পরকালকে আমরা উজ্জ্বল দেখতে চাই। আমরা শুধু নিজের চিন্তা করছি না, আপনাদের পরকালকেও আমরা সুন্দর দেখতে চাই। তাই চেষ্টা করছি সঠিক জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আশা করি আমরা আপনাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছি, আপনারাও এই নেকিতে আমাদের সহযোগিতা করবেন। আর পবিত্র রমজান মাসে ইফতারের সময়, দোয়ার সময়, সুতরাং ওই সময় আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, যেমন মৌলানা সাহেব বললেন, আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে আপনাদের প্রশ্নের আমরা অপেক্ষায় থাকবো। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله